আমার গাছের প্রথম লাউটা আমি আল্লাহর হস্তে মসজিদে দান করব। আর এটা হচ্ছে আমার গাছের প্রথম লাউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমার বাড়ির উঠানে লাউ গাছ চাষ করা হয়েছে। আজকে আমার লাউ গাছের বয়স হয়েছে মাত্র 40 দিন, এতেই ফল আসা শুরু হয়েছে। আর এইদিকে টানা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আমার লাউ গাছের শিকড় গুলা বেরিয়ে গেছে। যাই হোক, এখন এগুলোর মধ্যে মাটি দিয়ে দিতে হবে। বেরিয়ে পড়লাম একটি কোদাল আর একটি গামলা নিয়ে মাটি আনার জন্য। এখন যেহেতু বর্ষাকাল, সব জায়গায় পানি, তাই একটু দূর থেকে মাটি নিয়ে আসতে হবে। যে কোনো সবজি চাষ করেন, আপনাকে অবশ্যই সবজি চাষে পরিচর্যা সম্পর্কে জানতে হবে। সঠিক সময়ে পরিচর্যা করতে হবে, না হলে ভালো ফলন আসবে না। মাত্র কয়েকদিন আগে আমি কুঠি দিয়ে এবং বাজার থেকে সুতা কিনে নিয়ে এসে মাচা তৈরি করে দিই। মাচা দেওয়ার পর আমি এখানে বীজ বপন করি। আর আমি যে কোম্পানি বীজটা দিয়েছি সেটার নাম হচ্ছে ময়না। আমি হচ্ছে ময়না জাতের বীজ দিয়েছি এখানে। আলহামদুলিল্লাহ, মাত্র 10 দিনে আমার চারা অনেক বড় হয়ে যায়। এখন আমার গাছের বয়স মাত্র 50 দিন। আলহামদুলিল্লাহ, অনেক ফল ধরেছে গাছে। যদিও এখন বর্ষাকাল শেষের পথে, তারপরও অনেক বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে হচ্ছে গাছের গোড়ার মাটি চলে যায়, তাই কিছুদিন পর পর মাটি দিয়ে দিতে হয়। এখানে আমি মাত্র 4টা গাছ রোপণ করেছি, কেননা এটা আমার একটা পরীক্ষামূলক চাষ। আমি দেখতেছি আসলে আমি কি কৃষি কাজ পারবো কিনা, বা আমি সবজি চাষে কেমন সফল হতে পারি। এটাই হচ্ছে এখানে পরীক্ষা চালাইতেছি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমি সবজি চাষ করতে পারবো, কেননা আমার গাছগুলো অনেক সুন্দর এবং গ্রোথ ভালো। অনেক মানে এখানে কোনো রোগ, আমার একটা গাছের রোগা দেখা যাইতেছে না, সবগুলাই অনেক পুষ্টিকর মনে হইতেছে। তো যাই হোক, আমি একের পর এক মাটি নিয়ে আইসা আমার গাছের সাইড দিয়ে রাখতেছি। এখন আমি মাটি চাকাগুলা ব্যাঙ্গে সুন্দর করে সাইড দিয়ে বসিয়ে দিব। আসলে ঘটনা হচ্ছে, শিকড় যদি বাসা থাকে তাহলে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে না, যার জন্য চারপাশে ঘুরায় ঘুরায় সুন্দরভাবে মাটিগুলো বসায় দিব, যাতে শিকড়গুলো বেশি না থাকে। শিকড় বাসা থাকলে গাছের খাদ্য সংগ্রহ করতে সমস্যা হবে, কারণ আমরা হচ্ছে এই বিজ্ঞান বইয়ে পড়েছি যে গাছ হচ্ছে শিকড়ের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সবাই জানি, যার জন্য হচ্ছে শিকড়গুলো আমরা সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দিব। যাই হোক, অবশেষে আমরা শিকড়গুলোকে মাটির নিচে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন চারপাশে সুন্দর করে মাটিগুলা হচ্ছে বসায় দিতেছি। তো যাই হোক, মাটি বসানো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, সাইড দিয়ে কচুরি পানা দিতে হবে, না হয় বৃষ্টি আসলে আবার মাটি চলে যাবে। আসলে পরিশ্রম ছাড়া সফল আসে না। এই চারা গাছগুলাকে অনেক কষ্ট করে, অনেক লালন পালন করে বড় করা হয়েছে। এখন হচ্ছে আমি কচুরি পানা নিয়ে আসলাম। এই কচুরি পানা আবার একটা কাজে লাগে, এটা হচ্ছে একটা জৈব সার হয়। যখন কচুরি পানাগুলো পচে যাবে, তখন একটা সুন্দর জৈব সার হবে, যেটা গাছের খাদ্য তৈরি করতে সহায়ক হবে। এছাড়াও কিন্তু আমি গাছ লাগানো 15 দিন পরে সার প্রয়োগ করেছি, এবং প্রতি সপ্তাহে একবার আমি কীটনাশক স্প্রে করি। এখন আমার গাছে মোটামুটি ভাবে ফল আসা শুরু করেছে, যার জন্য হচ্ছে আমি আরো কয়েকদিন পরে আমি সার প্রয়োগ করব। এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফলন আসা শুরু করলে আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে, কেননা এটা অনেক খাদ্যের প্রয়োজন হয় তখন। যাই হোক, এভাবে আরো অনেক পরিচর্যা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আমি ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।